দেখুন, এটা বাংলার মানুষের কাছে অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমাদের বাংলার শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, দুর্গা উৎসব। যখন দুর্গা উৎসব শুরু হয়, বাঙালির ঘরে ঘরে নতুন সাজে, নতুন রূপে, নতুন আঙ্গিকে আমরা প্রত্যেকেই নিজেদের পরিবারকে সাজিয়ে তুলি এবং যে 4 দিন ধরে দুর্গা উৎসব চলে, আমরা সকলেই উৎসাহে, উদ্দীপনায়, আনন্দে আমরা উৎসব মুখরিত দিনগুলোতে নিজেদেরকে সৈনিক হিসাবে নিয়োজিত করি। এটা যেভাবে বাঙালিদের কাছে প্রচলিত রীতি, প্রচলিত প্রবাদ হয়ে গেছে, ঠিক একইভাবে যখনই নির্বাচন আসবে তখন কেন্দ্র সরকার তার কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য, হ্যারেস করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। সেটা এই 2024-এর লোকসভায় হচ্ছে এমনটা নয়। যখনই নির্বাচন এসছে, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর 14 সাল থেকে, তখনই এই ধরনের কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে। কোথাও ইডি, কোথাও সিবিআই, কোথাও এনআইএ, এই কেন্দ্রীয় এজেন্সিদের নোটিশ দিয়ে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু যাই নোটিশ দিক না কেন, আইনের পথে চলবে। আমরা আইনি লড়াই কোর্টের মাধ্যমে লড়ে নিব। নিশ্চিতভাবে আইনের প্রতি আস্থা, ভরসা, বিশ্বাস আমাদের রয়েছে। আইন আমাদের পাশে আছে। এনআই কাণ্ডে যুক্ত 2 জন তৃণমূল নেতা সুপ্রিম কোর্ট থেকে আগামী জামিন করবেন। মানব পড়ুয়া নবকুমার পণ্ডা 2 জন সুপ্রিম কোর্ট থেকে ইন্টারিং বেল পেয়েছেন। তার মানে এর আগে মানব পড়ুয়াকে, নবকুমার পণ্ডাকে অনেকবার নোটিশ করা হয়েছে, মানব পড়ুয়ার মোবাইল সিজ করা হয়েছে। যদি মানব পড়ুয়া এই ঘটনার সাথে যুক্ত থাকতেন তাহলে নিশ্চিতভাবে সেদিন ইডি উনাকে, এনআইএ উনাকে অ্যারেস্ট করতেন। কিন্তু কোনো কিছু তথ্য না পাওয়ার পরে, যেহেতু নির্বাচন এসছে, আবার নতুন করে নোটিশ, আবার নতুন করে হ্যারেস করার চক্রান্ত মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি নস্যাৎ করে দিয়েছেন, ব্যর্থ করে দিয়েছেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবারে নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ তৃণমূলের কাছে? তৃণমূলের কাছে প্রত্যেকটা নির্বাচনই গুরুত্বপূর্ণ। তার কারণ তৃণমূল কংগ্রেস কখনো নির্বাচনকে হালকা করে, ছোট করে দেখে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ঐক্যবদ্ধ, বিরোধীদের পর্যুদস্ত করতে এগিয়ে চলেছে। নির্বাচনের ফল ঘোষণা হলে এই বাংলার মানুষ দেখতে পাবেন, ভারতবর্ষের মানুষ বুঝতে পারবেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। এক সময় তৃণমূলের অধিকারীগণের অধিকারী পরিবার, আজকে বিজেপিতে। এই প্রেক্ষাপটে এটা প্রথম লোকসভা নির্বাচন, কতটা তাৎপর্যপূর্ণ আপনার কাছে? দেখুন, অধিকারী গড় বলে কোনো ভাষা আছে কিনা এটা আমার জানা নেই। তার কারণ অধিকারীদের বাদ দিয়েও তৃণমূল কংগ্রেস একটা সময় ভালো ফল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আবার অধিকারীরা থাকলেও তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে মেদিনীপুর জেলাতে। আবার অধিকারী বিহীনও তৃণমূল কংগ্রেস ভালো ফল করে চলেছে এই মেদিনীপুর জেলাতে। এতগুলো দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মানুষ তৃণমূলকে কেন ভোট দেবে? দেখুন, এটা আমাকে জিজ্ঞেস না করে ভারতবর্ষের কেন্দ্র সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী প্রভাকরকে জিজ্ঞেস করলে উনি, ভদ্রলোক, বলতে পারবেন যে কোন রাজনৈতিক দল দুর্নীতির সাথে যুক্ত, কোন রাজনৈতিক দল ঘোটালার সাথে যুক্ত, কেলেঙ্কারির সাথে যুক্ত, সেটা উনি ভালো করে পরিষ্কার করে বলে দিয়েছেন। গত বিধানসভা নির্বাচন থেকে খেজুরি আপনাদের হাতছাড়া, এবারে লোকসভা নির্বাচনে কি আপনাকে এই নিয়ে বেগ পেতে হবে? এবারে নির্বাচনে খেজুরির মানুষ পঞ্চায়েতে যেভাবে আশীর্বাদ করেছে তৃণমূল কংগ্রেসকে, সময়ের অপেক্ষা লোকসভা নির্বাচনেও আমাদের আস্থা, ভরসা, বিশ্বাস খেজুরির মানুষ তৃণমূল কংগ্রেসকেই আশীর্বাদ করবে। বিরোধী দলনেতা বিভিন্ন সময় বলছেন যে এই 16 সালের প্যানেল বা তৈরি হয়েছে এসএসসি, পরবর্তীতে ফায়ার ব্রিগেড, পিএসসি এবং মিউনিসিপ্যাল কর্পোরেশনে যারা চাকরি প্রার্থী তাদেরকে বহিষ্কার করা হবে। সময়ের অপেক্ষা করুন, তাহলে মনে হয় বিরোধী দলের সাথে কোর্টের যে বিচারপতি, তার কোনো যোগসাজশ রয়েছে। তার কারণ তিনি যা বলছেন কোর্টে পরের দিন সেই রায় ঘোষণা হচ্ছে, পরবর্তীকালে উচ্চ আদালত খারিজ করছে, বিভিন্ন রকম আইনি প্রক্রিয়া, আইনি জটিলতা চলছে। তবে বিচার ব্যবস্থার মধ্যে রাজনীতি না প্রবেশ করা বাঞ্ছনীয়। তৃতীয় দিনে পড়ল এসএসসি যারা চাকরিহারা প্রার্থী তাদের অনশন। তমলুক হাসপাতাল মোড়ে কার্যত এই প্রখর দাবদাহ উপেক্ষা করে তারা রাস্তার পাশে বসে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন চাকরিহারাদের পাশে সরকার আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, চিন্তার কোনো কারণ নেই। আইনি লড়াইয়ের মধ্য দিয়ে সত্যের জয় হবে। এই নির্বাচনে আপনার বিপক্ষের প্রার্থী কাথির অধিকারী পরিবারের ছেলে এবং পুরসভার প্রাক্তন চেয়ারম্যান, উনি কতটা হেভিওয়েট আপনার বিরুদ্ধে বলে আপনার মনে হয়? তৃণমূল কংগ্রেসের কাছে কোনো প্রার্থী হেভিওয়েট না।
তৃণমূল কংগ্রেস এমন এক রাজনৈতিক দল যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 365 দিন তৃণমূল কংগ্রেস উন্নয়ন নিয়ে মানুষের পাশে থাকে। তো তৃণমূল কংগ্রেসের কাছে কোনো প্রার্থী হেভিওয়েট না। আপনি জিতলে কি কি উন্নয়নমূলক কাজ করবেন? নির্বাচন মানুষ আশীর্বাদ করলে আমাকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21 সালে পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসাবে নির্বাচিত করেছিলেন। সাধারণ মানুষ খোঁজ নিয়ে দেখতে পারেন পটাশপুরে এই 3 বছরের মধ্যে কী উন্নয়ন হয়েছে। 2022 সালের 26শে সেপ্টেম্বর জেলা পরিষদের সভাধিপতির দায়িত্ব দিয়েছিলেন। এই মেদিনীপুর জেলার মানুষ জানেন আমি জেলা পরিষদের সভাধিপতি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সহযোগিতায় ঐকান্তিক প্রচেষ্টায় এই মেদিনীপুর জেলার 223টি গ্রাম পঞ্চায়েত 25টা ব্লকে কী উন্নয়ন করেছি। আগামী দিনে মানুষ সাংসদ হিসাবে নির্বাচিত করলে আমরা নিশ্চিতভাবে মানুষের পাশে থাকব, মানুষের উন্নয়নে থাকব। তবে কাঁথিতে মহিলা কলেজ, মেডিকেল কলেজ এগুলোর প্রয়োজনীয়তা রয়েছে, এর উপরে গুরুত্ব দেওয়া হবে। এগুলো এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করা হবে এবং অবশ্যই গড়ে তুলব। আপনার কি মনে হয় তৃণমূলের এই লাগাতার দুর্নীতিগুলোর জন্যই বিজেপি বাংলায় ধীরে ধীরে জমি শক্ত করছে? বিজেপি বাংলায় ধীরে ধীরে জমি শক্ত করছে কিনা সেটা কয়েকদিন নির্বাচনের ফলটা প্রকাশ হলে বুঝতে পারবেন। গত 19-এর লোকসভায় ভারতীয় জনতা পার্টি 18টা পেয়েছিল, এবারে 8 পেরাবে না। 2018 পঞ্চায়েত নির্বাচনের প্রভাব 2019-এর লোকসভা নির্বাচনে পড়েছিল, বিজেপির ফলাফল ভালো হয়েছিল। 2023-এর পঞ্চায়েত নির্বাচনের প্রভাব কি তাহলে এই নির্বাচনে পড়তে চলেছে? 2018 পঞ্চায়েত নির্বাচনের প্রভাব 2019-এ লোকসভায় পড়েছিল, কারণ সেদিনকে মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বিরোধীদের মনোনয়ন করতে দেননি, ভোট করতে দেননি, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেননি। তাই মানুষ ক্ষুব্ধ হয়ে বিজেপিতে ভোট দিয়েছিলেন। 19 সালে 18খানা সাংসদ হয়েছিল। আর 23-এর পঞ্চায়েত নির্বাচনের নেতা অভিষেক ব্যানার্জি তিনি মঞ্চে দাঁড়িয়ে বারে বারে বলেছেন যে যদি কোনো বিরোধী দল মনোনয়ন করতে না পারেন, যদি কেউ আপনার নিজস্ব ভোটাধিকার প্রয়োগ করতে না পারেন, তাহলে আমার ফোন নাম্বার রাখুন, আপনারা আমাকে ফোন করবেন, আমি নিজে কিংবা আমার প্রতিনিধি পাঠিয়ে আমি সমস্ত মানুষের নমিনেশন করানোর চেষ্টা করব। 2023-এর পঞ্চায়েত নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে। এই মেদিনীপুর জেলাতে সমস্ত রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছে, সমস্ত মানুষ তার গণতান্ত্রিক অধিকার ব্যালটের মাধ্যমে প্রকাশ করার সুযোগ পেয়েছে। বিজেপি সন্ত্রাসে কাঁথি লোকসভা কেন্দ্রের বহু অঞ্চলে তৃণমূল কর্মীরা নিষ্ক্রিয় বলে শোনা যাচ্ছে, নির্বাচনে কি এর কোনো প্রভাব পড়তে চলেছে? বিজেপি 2021 সন্ত্রাসের পরিবেশ তৈরি করে খেজুরি, ভগবানপুর, ভাজাচাউলি সহ বিস্তীর্ণ এলাকায় মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করেছিল। সেই পরিকল্পনা এখনও চালিয়ে যাচ্ছে। তবে এই কাঁথি লোকসভা কেন্দ্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে তাদের এই অপচেষ্টাকে রুখে দেবে। সভা সমিতি তো বলছেন যে এবারে 24-এর নির্বাচনটা কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে এবং 6 জন করে কেন্দ্রীয় বাহিনী প্রত্যেক বুথে থাকবে, ফলে তৃণমূল কংগ্রেস আর লুট করে ভোট জয় করতে পারবে। আমি ওনাকে আপনাদের মাধ্যমে আবেদন জানাবো না, 6 জন নয় 26 জন করে কেন্দ্রীয় বাহিনী রাখুন, তাতে কোনো অসুবিধা নেই। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট দেবে। 2021-এও অনেক দফায় ভোট হয়েছিল, দফা বেড়েছিল সমস্ত নির্বাচনের থেকে, অনেক পর্যাপ্ত পরিমাণে কেন্দ্র বাহিনী দিয়ে ভোট হয়েছিল। মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষেই রায় দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মুখ্যমন্ত্রী হয়েছিল। বিগত কয়েক বছরে বাংলায় যেসব নির্বাচন হচ্ছে, বিধানসভা, পঞ্চায়েত থেকে শুরু করে লোকসভা, প্রত্যেকটা জায়গায় কেন্দ্রীয় বাহিনী পরপর পর্যাপ্ত বা অপরিহার্য হয়ে যাচ্ছে। সব ক্ষেত্রেই বাহিনী ছাড়া নির্বাচন হচ্ছে। তাহলে কি বাংলার পরিবেশের কোনো সমস্যা রয়েছে? বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। শান্ত বাংলাকে অশান্ত করার পরিকল্পনা চক্রান্ত ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্বরা এই কাজ অনবরত করে চলেছেন। বাংলাকে যতই অশান্ত করার চেষ্টা করুক, সাম্প্রদায়িকতার ভিত্তিতে বিভাজন করার চেষ্টা করুক, কখনো সফল হবে না। বাংলার মানুষ শান্তির পক্ষে রয়েছেন, সম্প্রীতির পক্ষে রয়েছেন, উন্নয়নের পক্ষে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন। তৃণমূলের অন্দরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে একটা ব্যাপক শোরগোল শোনা যায়, আপনি ক্ষমতায় আসার পর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে কী কী উদ্যোগ নেবেন? আমাদের তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আছে বলে আমার জানা নেই, তার কারণ তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্য। দলনেত্রী আমাদের নেতা যা নির্দেশ দেন আমরা সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে চলি। আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আপনার পরবর্তী প্রজন্মকে রাজনীতিতে আসার জন্য কীভাবে উদ্বুদ্ধ করবেন? আমরা পরবর্তী প্রজন্মের কাছে ছাত্র সংগঠনের মধ্য দিয়ে
যাতে রাজনীতিতে উঠে আসে তার চেষ্টা করছি। কলেজের গেটে গেটে তৃণমূল ছাত্র পরিষদের ব্যানারে শিক্ষিত ভালো ছেলেরা যাতে রাজনীতি করার জন্যে উদ্যোগী হয় তার জন্য বিভিন্ন কলেজে আমরা সেমিনারও করেছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে ব্যক্ত করেছি, সেমিনার হয়েছে। আশা করছি আগামী প্রজন্ম রাজনীতিতে উৎসাহী হবেন, উদ্বুদ্ধ হবেন, রাজনীতিতে এগিয়ে আসবেন। তার কারণ শিক্ষিত যুবক যুবতীরা রাজনীতিতে এগিয়ে না আসলে রাজনীতিতে ক্রাইসিস তৈরি হবে একটা সময়। সেই কারণে সমস্ত শিক্ষিত যুবক যুবতীদের উদ্দেশ্যে আবেদন থাকবে রাজনীতির মধ্যে অংশগ্রহণ করবে। এই যে সারাদিন এত রোদের মধ্যে ছুটে বেড়াচ্ছেন, প্রায় 2 মাস ধরে আপনার একই রকমের কর্মসূচি চলছে, সারাদিনে আপনার এই এনার্জির উৎস কি? এটা বড় উৎস হচ্ছে মনের জোর। আমার লক্ষ্য নির্দিষ্ট। আমি 4 তারিখ বিজয় পতাকা কাঁথি লোকসভা কেন্দ্রের মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছাবো। তার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি। স্থির লক্ষ্যে পৌঁছাতে হলে শ্রম করতে হয়, আর শ্রমের বিকল্প হয় না। দাদা, একটা প্রশ্ন, কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি এবং কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরির সঙ্গে আপনার সম্পর্ক আগের মতো নেই বলে শোনা যাচ্ছে। এটি নির্বাচনের উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে হয়? এটা ভারতীয় জনতা পার্টির চক্রান্ত, বিরোধীদের অপপ্রচার। আমাদের সাথে কারোর ঝগড়া নেই। তৃণমূল কংগ্রেসে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় পথ চলে। আমরা তৃণমূল কংগ্রেসের পরিবার, নেত্রীর নির্দেশ মেনে চলি। প্রার্থী হিসেবে নিজেকে 1 থেকে 10-এর মধ্যে কত দেবেন? সেটা মানুষ বিচার করবেন। আমি নিশ্চিতভাবে তার সঠিক উত্তর দিতে পারবো না। মানুষ বিচার করবেন যে প্রার্থী হিসাবে আমি কতটা যোগ্য নই। একদম শেষ প্রশ্ন চলে এসেছি। রাজনীতিতে জেতা হারা তো চলতেই থাকে, জয়ের মুখ তো বহুবার দেখেছেন। জয়ের বিপরীত মেরুতে জীবনকে কিভাবে দেখেন? না, জয় পরাজয় নিয়েই তো রাজনীতি। আমরা শুধুমাত্র জয়ের লক্ষ্যে এগিয়ে চলেছি এমন নয়, জয় পরাজয় নিয়েই রাজনীতি। আমরা আজকে রাজনীতি করছি এমনটা নয়। বামফ্রন্টের জামানায় আমরা রাজনীতি করেছি, অনেক লড়াই হয়েছে, অনেক সংগ্রাম হয়েছে। বামফ্রন্টের অনেক দুর্নীতির বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করা হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে রাজনীতি করে চলেছি। রাজনীতিতে জয় পরাজয় রয়েছে, এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই। তবে তৃণমূল কংগ্রেসের জয় কাঁথি লোকসভা কেন্দ্রে সুনিশ্চিত করে দিয়েছেন এই কাঁথি লোকসভা কেন্দ্রের মানুষ। সেটা আমরা প্রচারের মধ্য দিয়ে বুঝতে পারছি।